আদালতের চত্বরে বিচারের আশায় কাটছে বছরের পর বছর, আর সাধারণ মানুষের মনে যেন বারবার ভেসে উঠছে সিনেমার সেই বিখ্যাত ডায়লগ, তারিখ পে তারিখ। দেশে বিচার ব্যবস্থার ভয়াবহ দীর্ঘসূত্রিতার এক হতাশাজনক ছবি সম্প্রতি সংসদে পেশ করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। আইনমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী শুধু দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টেই বর্তমানে ৯৬,০০০-এর বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ১০,০০০-এর বেশি মামলা গত এক দশক ধরে নিষ্পত্তির অপেক্ষায় ঝুলছে। এমনকি ২৬টি মামলা এমন রয়েছে যেগুলির বয়স ৩০ বছরেরও বেশি, আর ২০ বছরের বেশি সময় ধরে ঝুলে রয়েছে ৫৫৮টি মামলা। সংবাদটি কেবল সর্বোচ্চ আদালতের মধ্যে সীমাবদ্ধ নয়। ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিড এর পরিসংখ্যান বলছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং দেশের সমস্ত নিম্ন আদালত মিলিয়ে মোট বিচারাধীন মামলার সংখ্যা ৫.৬৪ কোটি। সংখ্যাটা ভাবতে পারছেন? কেন তৈরি হচ্ছে এই মামলার পাহাড়? বিশেষজ্ঞ ও প্রাক্তন বিচারপতিদের মতে এই দীর্ঘসূত্রিতার পেছনে মূল কারণগুলো এটাই যে, ১ নম্বর, বিচারপতির অভাব, পর্যাপ্ত সংখ্যক বিচারক এবং আদালত কর্মীর শূন্যপদ না পূরণ হওয়া। ২ নম্বর, নথি ও রিপোর্টের বিলম্ব, ফরেন্সিক ও ব্যালিস্টিক রিপোর্ট পেতে দেরি এবং সরকারি সংস্থাগুলোর নথি জমা দিতে টালবাহানা। এবং ৩ নম্বর, সহযোগিতার অভাব, মামলাকারী এবং সাক্ষীদের সময় মতো আদালতে উপস্থিত না হওয়া এবং জটিল আইনি প্রক্রিয়ায় ফাঁস। আইনের বিলম্ব মানে যেন ইনসাফ থেকে বঞ্চিত হওয়া। ১৯৯৩ সালে দামিনী ছবির সানি দেওয়ালের সেই আইকনিক সংলাপ ২০২৬ সালেও সমান সত্যি হয়ে সাধারণ বিচার প্রার্থীদের মধ্যে বিজছে। ইনসাফ নেই মিলা মাই লর্ড, মিলি তো সির্ফ ইয়ে তারিখ।